নমস্কার বন্ধুরা, চলে এসেছে এক্সেলের আরেকটি ইন্টারেস্টিং ক্লাস নিয়ে। এবং আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে। তার কারণ হচ্ছে আজকে তোমাদেরকে এক্স লুকআপের একদম সহজ ট্রিক শেখাবো এবং এক্স লুকআপটা আজকে যতটা সম্ভব ক্লিয়ার করার চেষ্টা করব। কারণ তোমরা জানো প্রত্যেকেই এক্স লুকআপ একটা অ্যাডভান্স ফর্মুলা, যেটা অনেকেই বুঝতে পারে না। যেটা ভি লুকআপ হয়তো খুব সহজে আমরা বুঝতে পেরে যাই, কিন্তু এক্স লুকআপ অনেকেই ব্যবহার করে কিন্তু তার কনসেপ্টটা ক্লিয়ার হয় না। আজকে একদম সহজ একটি ট্রিক্স নিয়ে আসবো যেটা এক্স লুকআপ দিয়ে কাজ করব এবং এর পুরো সহজভাবেই তোমাদেরকে ফর্মুলাটা পুরো কনসেপ্ট ক্লিয়ার করে দেবো। তো দেখো, প্রথমত তোমাদেরকে থিওরিটা ভালো করে বুঝিয়ে দিই। তো দেখো, এখানে দেখতে পাচ্ছ ওয়েবসাইট লেখা আছে। এই ওয়েবসাইটটাকে আমি ড্রপ ডাউন মেনু দিয়ে একটা সার্চ বক্স বানিয়েছি। যেমন এই মুহূর্তে যদি আমি এখানে সার্চ বক্স থেকে ইপিক গেমটা যদি আমি ক্লিক করি, দেখো ইপিক গেমের আইডি আর পাসওয়ার্ড এখানে শো করছে অটোমেটিক্যালি। দেখো এটা যখন আমি চেঞ্জ করছি, অ্যামাজন করছি, তাহলে অ্যামাজনের আইডি এবং পাসওয়ার্ডটা কিন্তু এখানে সার্চ হয়ে চলে আসছে, দেখিয়ে দিচ্ছে। এবং এটা আমি কোনো ভি লুকআপ ফর্মুলা বা ফিল্টার ব্যবহার করিনি, এটা নর্মাল এক্স লুকআপ ব্যবহার করেই আমি কিন্তু কাজটা করেছি। তো এটাই হচ্ছে থিওরি। তো এইটাই তোমাদেরকে প্র্যাকটিক্যালটা দেখাই। তো চলো প্র্যাকটিক্যালটা শুরু করি। তার জন্য আমি সেকেন্ড সিটে অলরেডি একটি ব্ল্যাঙ্ক সিট তৈরি করে রেখেছি। প্রথমত আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করার জন্য আমাদেরকে ডেটা থেকে ভ্যালিডেশন তৈরি করতে হবে। সেক্ষেত্রে আমাদের এরকম হোম মেনুর মধ্যেই থাকে ডেটাটা। প্রথমত ওয়েবসাইটের এই সেলটিকে সিলেক্ট করে আমরা ড্রপ ডাউন মেনু তৈরি করে নেব। তো তার জন্য আমি ওই সেলটাকে সিলেক্ট করব যেখানে আমি ড্রপ ডাউন মেনু তৈরি করতে চাইছি। জাস্ট সেখানে সিলেক্ট করার পরে আমরা ডেটাতে ক্লিক করব। ডেটাতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছ ভ্যালিডেশন অপশনটি রয়েছে। জাস্ট ভ্যালিডেশনের উপরে ক্লিক করব, তারপর আবার ভ্যালিডেশন অপশনটি রয়েছে তার উপর ক্লিক করব। তাহলে দেখবে ডেটা ভ্যালিডেশনের একটি বক্স ওপেন হয়ে যাবে। সেখান থেকে অ্যালাউতে ক্লিক করব এবং লিস্টে ক্লিক করব। লিস্টে ক্লিক করার পরে সোর্সের একটি খালি বক্স ওপেন হয়ে যাবে। সেখানে গিয়ে আমরা কি করব, এই যে ওয়েবসাইটের যেখানে আমরা সার্চ বক্স তৈরি করতে চাইছি সেই ওয়েবসাইটের পুরো নামগুলোকে আমরা সিলেক্ট করে নেব। দিলে কি হয়, এই নাম পুরো নামটা আমার এই যে বক্স যেখানে আমি সার্চ বক্স বানাতে চাইছি তার ভেতরে পুরোপুরি ড্রপ ডাউন মেনু হিসেবে তৈরি হয়ে যাবে। এবং ওকে করে দিলাম। দেখো খুব সহজেই কিন্তু আমার তৈরি হয়ে গেল। এটা অনেকেই জানো, তো অনেকেই জানে না, তার জন্য আমি পুনরায় ডবল দেখিয়ে দিলাম। তো যারা আমার ভিডিও অলরেডি ফলো করছে তারা অবশ্যই এটা জেনে গেছো। তো আজকে যেটা মেন টপিক দেখাবো সেটা হচ্ছে আমি এখানে গুগল মারার সঙ্গে সঙ্গে গুগলের আইডি এবং পাসওয়ার্ডটা যেন এখানে চলে আসে, ইউজার আইডি এবং পাসওয়ার্ড। তার জন্য আমি এক্স লুকআপ ব্যবহার করবো। একদম সিম্পল একটি ফর্মুলা, জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে এক্স লুক আপ ফর্মুলাকে কল করলাম এবং ব্র্যাকেট শুরু করে প্রথমত আমার চাইছি লুকআপ ভ্যালু। আমরা জানি লুকআপ ভ্যালু যেটা থেকে আমরা ডেটাটাকে সার্চ করব। মানে আমাদের ওয়েবসাইটে এইখানে যে ডেটাটা থাকবে সেই ডেটা ওয়াইজ কিন্তু তার আইডি আর পাসওয়ার্ড শো করবে। এখানে যেহেতু আমার ইউজার আইডি বা ইউজার নেমটা বসবে, তো তার জন্য আমি কি করব, যেখান থেকে সার্চ করবে সেই সেলটাকে সিলেক্ট করলাম। এখানে গুগল আছে, গুগলের পরিবর্তে ইপিক গেম, অ্যামাজন যা খুশি থাকতে পারে। ওকে, সেটাকে সিলেক্ট করলাম। সেই অনুযায়ী ডেটাটাকে সার্চ করবে। তো কমা দিয়ে তবে লুকআপ অ্যারে, মানে এই যে সার্চটা যে আমি করছি সেটা কোন কলামে আছে সেটা হচ্ছে আমার এই যে ওয়েবসাইটের যে নিচের কলামগুলো, জাস্ট ওগুলোকে সিলেক্ট করে নিলাম এবং কমা দিয়ে এরপর আমি কি খুঁজতে চাইছি, এর থ্রু আমি রিটার্ন অ্যারে, মানে যেটাকে আমাকে রিটার্ন করবে, মানে এর ওয়াইজ যে রেজাল্টটা দিবে সেটা হচ্ছে ইউজার আইডি। তাহলে আমাকে এ অনুযায়ী, মানে এখান থেকে সার্চ অনুযায়ী কলাম ওয়াইজ তার রিটার্নটা কি দেবে, তার ইউজার আইডি। তাহলে ইউজার আইডি ডেটাগুলোকে সিলেক্ট করলাম। দিলে কি হয়, যেটা ম্যাচিং হয়ে যাবে, মানে গুগলের সঙ্গে এখানে যেটাই ম্যাচিং হবে তার কিন্তু ইউজার আইডিটা শো করবে। এবং ব্র্যাকেট শেষ করলাম, এন্টার মারলাম। ওয়াও, ম্যাজিকের মতন কিন্তু আমার বেরিয়ে এলো। তো আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার হয়ে গেছে। আবার পাসওয়ার্ডের ক্ষেত্রে সেম একইভাবে ইউজ করবো। আরেকবার দেখে নাও, জাস্ট ইকুয়াল দেবো। ইকুয়াল দেওয়ার পরে এক্স লুক আপ ব্র্যাকেট শুরু করব। এরপরে সেম ভাবে লুকআপ ভ্যালু আমার সেটাই থাকবে, সেম গুগল, যেখানে আমার গুগল দেওয়া আছে, বা এখানে ব্ল্যাঙ্ক থাকলেও ব্ল্যাঙ্ক, বা ওয়েবসাইট, মোটামুটি ওয়েবসাইটের সার্চ বক্সটাকে আমাকে ভ্যালু হিসেবে বেছে নিতে হবে এবং সেটাকে সিলেক্ট করে নিলাম। এবং কমা দিয়ে এটা কোন কলামে আছে, না এই কলামে, এই যে লুকআপ অ্যারে, মানে যেই লুকআপটা আমি চুজ করেছি তার অ্যারে কোন কলামে আছে, তো তার এই কলামটাই আছে। এবং কমা দিয়ে এর থ্রু কি খুঁজতে চাইছি, পাসওয়ার্ড। দিলে কি এখানে ম্যাচিং হয়ে গেলে এর সোজাসুজি পাসওয়ার্ডটাকে শো করাবে। তাহলে রিটার্নের অ্যারেতে তার পাসওয়ার্ড পুরোটাকে সিলেক্ট করে নিলাম এবং ব্র্যাকেট শেষ করে এন্টার মেরে দিলাম। ওয়াও, ম্যাজিকের মতন খেতে। দেখো গুগলের ইউজার আইডি আর পাসওয়ার্ড বেরিয়েছে। দেখো গুগলের ইউজার আইডি G44, দেখো G44 বেরিয়েছে এবং পাসওয়ার্ড লাস্টে কত আছে, 17ই। দেখো 17ই। ঠিক সেম ভাবে এখানে ড্রপ ডাউন মেনু ইউজ করে যখন আমি মাইক্রোসফট ইউজ করি, দেখো মাইক্রোসফটের ইউজার আইডি আর পাসওয়ার্ড শো করছে। দেখো মাইক্রোসফটের ইউজার আইডি M22 এবং পাসওয়ার্ড 11A। দেখো লাস্টে সেটাই শো করছে। তার মানে আমার সুন্দরভাবে ম্যাচিং হয়ে বেরিয়ে আসছে। আশা করছি এক্স লুকআপের এই ছোট্ট ট্রিক্সটি তোমরা ক্লিয়ারলি বুঝতে পেরে গেছো, তাই না? তাহলে এটা এই ফর্মুলাগুলো ইউজ করলে আমাদের কিন্তু অনেক কঠিন কাজ খুব সহজেই আমরা তৈরি করে নিতে পারবো। আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। একটা ছোট্ট ট্রিক্স হলেও অনেক জিনিসটাই আমি ক্লিয়ার করতে পেরেছি আশা করছি। যদি না পেরে থাকি তাহলে আমাকে একটু কমেন্ট করে জানিও, তাহলে এর থেকেও সহজভাবে বোঝানোর চেষ্টা করব। তো আশা করছি আজকের ক্লাসটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা সাবস্ক্রাইব করে রেখেছো অসংখ্য ধন্যবাদ। বাই।